নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে মক্কার বাইরে এক নির্জন স্থানে অবস্থান করছিলেন। রাত ছিল নিস্তব্ধ, চারপাশে গভীর নীরবতা। সাহাবীদের একটি দল দূরে ছিলেন। এ সময় আল্লাহর রাসূল কুরআন তেলাওয়াতে মগ্ন ছিলেন। শান্ত কণ্ঠে তিনি সূরা আর রহমান তেলাওয়াত করছিলেন। নবীজি জানতেন না, কিন্তু আল্লাহর হুকুমে সেই সময় নাসিবাইন অঞ্চল থেকে আগত একদল জিন সেখানে উপস্থিত হয়েছিল। আল্লাহ তাআলা বলেন, বলুন, আমার কাছে ওহী এসেছে। একদল জিন মনোযোগ দিয়ে কোরআন শুনল। জিনরা বিস্ময়ে একে অন্যকে বলল, চুপ করো, কোরআন শোনো। তারা গভীর মনোযোগে নবীর তিলাওয়াত শুনতে লাগল। এই কোরআনের আলো তাদের অন্তর কাঁপিয়ে দিল। কোরআন শোনার পর তারা নিজেদের কওমের কাছে ফিরে গিয়ে বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা এক আশ্চর্য কিতাব শুনেছি যা সঠিক পথ দেখায়। আমরা এতে ঈমান এনেছি, আর আমরা কাউকে আল্লাহর সঙ্গে শরিক করব না। এই ছিল জিনদের প্রকাশ্য ঈমান গ্রহণ, নবীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ। পরবর্তী সময় জিনরা আবার নবীর কাছে এলো। এবার তারা সরাসরি সাক্ষাৎ করল। তারা অনুরোধ করল, হে আল্লাহর রাসূল, আমাদের দ্বীনের শিক্ষা দিন। নবী তাদের কোরআন শিক্ষা দিলেন, হালাল হারাম বুঝিয়ে দিলেন, নামাজ ও ইবাদতের নিয়ম বললেন। জিনদের জন্য বিশেষ বিধান। জিনরা জিজ্ঞেস করল, আমাদের খাদ্য কি হবে? নবী বললেন, তোমরা সেই হাড় খাবে যার ওপর আল্লাহর নাম নেওয়া হয়েছে। জিনদের জামাতে নামাজ। হাদিসে এসেছে, এক রাতে নবী মুসলিম জিনদের ইমামতি করে নামাজ পড়ালেন। হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় উপস্থিত ছিলেন। তিনি বলেন, আমি নবীর পাশে দাঁড়িয়েছিলাম, কিন্তু আমি যাদের দেখিনি, নবী তাদের ইমাম ছিলেন। আল্লাহর দরবারে জিনদের মর্যাদা। আল্লাহ তাআলা সূরা আল জিনে বলেন, আমাদের মধ্যে কিছু সৎকর্মশীল, আবার কিছু তার বিপরীত। এতে বোঝা যায় মুসলিম জিনরা নামাজি, তারা আল্লাহ ভীরু, তারা মানুষদের মতোই জান্নাতের আশাবাদী।